পথ দুর্ঘটনায় মীমাংসা করার নাম করে এক মালবাহী গাড়ির মালিকের থেকে 1,25,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে। পরে ফের মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দিচ্ছেন কংগ্রেসের সেই ব্লক সভাপতি। বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদের বরঙা ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ট্র্যাক টিভি বাংলা। এমনটাই অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে ন্যায্য বিচারের দাবি তুলেছেন ডোমকলের এক প্রতারিত যুবক। টাকা আত্মসাৎ ব্লক কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এবার ডোমকলের এক যুবক সরব হলেন সেই অভিযোগ নিয়ে। মূলত যেমনটা বলা হচ্ছে, পথ দুর্ঘটনায় মীমাংসা করার নাম করে এক মালবাহী গাড়ির মালিকের থেকে 1,25,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি সাগরের সঙ্গে। সাগর, যেমনটা জানতে পারা যাচ্ছে, মুর্শিদাবাদ থেকে যে কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠে আসছে, বিস্তারিত জানবো তোমার কাছে। একদমই দেখো দিশা, তোমাকে জানিয়ে রাখি 2021 সালে ডোমকল একজন বাসিন্দা আমাদের এই মুর্শিদাবাদের যে বড়ুয়া ব্লক আছে, বড়ুয়া ব্লকের এইদিকে পণ্যবাহী গাড়ি নিয়ে যাচ্ছিল। সেই হঠাৎই তার সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে। তার ফলে তার গাড়ির ধাক্কায় একজন মহিলার মৃত্যু হয়েছিল এবং সেই মৃত্যুর সময় তখন যে মীমাংসা হয়েছিল, সেই মীমাংসার মধ্যে আমরা সেই ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি, যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে কিছু টাকা ওখানে করে গুনে দেওয়া হচ্ছে। তো সেই টাকার এমনটা ছিল 1,20,000 মতো টাকা, এবং তাকে দেওয়া হয়েছিল তার ক্ষতিপূরণ হিসাবে বাড়ির লোককে। এবং সেই টাকার পরও কিন্তু আবারও ফের এই ডোমকলের যে যার গাড়ির মালিক, সেই গাড়ির মালিককে ফের আবার পুনরায় 20 লক্ষ টাকা চাওয়া হয় এবং তার কাছ থেকে সেই টাকা পুরোপুরি আত্মসাৎ করে এমনই একটা অভিযোগ তুলছে এই ওই গাড়ির মালিক। এবং পাশাপাশি যে গাড়ির মালিক সেই বিষয়টাকে নিয়ে বারংবার বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়েছে। তার বলে কোনো ক্ষতিপূরণ যে তাতে একবার দিয়েছে, তারপর আবার পরবর্তীকালে কেন ক্ষতিপূরণ দিতে হবে সেই প্রশ্ন তুলে বড়ুয়া থানায় হাজির হয়েছিলেন কালকে, এবং বড়ুয়া থানায় সেই একটি লিখিত অভিযোগও দিয়েছেন। এবং পাশাপাশি তিনি সাংবাদিকদের কাছে জানিয়েছেন যে এর সুবিচার একটি করতে হবে, এবং পাশাপাশি যে এই যে টাকা একবার তো তিনি দিয়েছে, তারপর পুনরায় কেন তাকে দিতে হবে তার যেন ন্যায্য বিচার করে পুলিশের কাছে গেলে পরে সেই পুলিশ সেই স্টেপ যেন তাড়াতাড়ি নেয়। এবং পুরোপুরি এই অভিযোগ দেখো একদম কংগ্রেসের যে ব্লক সভাপতি আজাদ মল্লিক, তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছে দিশা। একদমই সাগর। তবে দেখো, টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্লক কংগ্রেস সভাপতির বিরুদ্ধে, মূলত তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া সামনে এসেছে? তারপরে আমরা যখন ওর কাছে জানতে চাই, তখন কিন্তু সে পুরোপুরি নারাজ করে দিয়েছেন যে আমি এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলতে চাই না, যখন হয়ে গেছে তখন হয়ে গেছে। আমি এই বিষয়ে যে পুনরায় যাকে 20 লক্ষ টাকা যে চাওয়ানোর যে প্রশ্ন উঠছে, সেই বিষয়ে কিন্তু পুরোপুরি যে নারাজ করে দিচ্ছেন যে না, আমি এই বিষয়ে কোনো রকম কোনো কথা বলিনি। তো এটা পুরোপুরি এটা ফাঁসানো হচ্ছে, তাকে হয়তো কোনো বিরোধী কোনো দল তাকে মদত দিচ্ছে, এবং তার সেই মদতের পরিবর্তেই তিনি কিন্তু এইসব কাজগুলো করছেন গাড়ির মালিক, এমনটাই অভিযোগ করছেন পাল্টা ব্লক কংগ্রেসের যে ব্লক সভাপতি আজাদ মল্লিক। তবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই বিষয়টাকে ঘিরে, সেটা মূলত কতটা জোরালো বলে মনে হচ্ছে সাগর? দেখো, এখানে ভিডিওটার মধ্যে কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে, এবং যখন এই মীমাংসাটা হয় তখন কিন্তু একটা লিখিত কাগজও করা হয়েছিল, সেই লিখিত কাগজেরও সেই ছবিও কিন্তু আমরা দেখিয়েছি। এবং পাশাপাশি যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে সম্পূর্ণভাবে যে একজন গোল করে বসে আছে কিছু লোকজন, এবং তার মধ্যেখানে টাকা দেওয়া হচ্ছে তাকে, এবং এটা কিন্তু একটা মীমাংসারই টাকা। তবে সেই ভিডিওটা যে কতটা সত্যতা সেটা কিন্তু এখনো পর্যন্ত ট্রাইব টিভি যাচাই করেনি। একদমই, ধন্যবাদ সাগর। এদিকে পথ দুর্ঘটনায় মীমাংসা করার নাম করে এক মালবাহী গাড়ির মালিকের থেকে 1,25,000 টাকা আত্মসাতের অভিযোগ উঠল কংগ্রেসের ব্লক সভাপতির বিরুদ্ধে। পরে ফের মোটা অঙ্কের টাকা দাবি করে হুমকি দিচ্ছেন কংগ্রেসের ব্লক সভাপতি। এমনই বিস্ফোরক অভিযোগ মুর্শিদাবাদের বড়ুয়া ব্লক কংগ্রেসের সভাপতি আজাদ মল্লিকের বিরুদ্ধে। ইতিমধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি ট্র্যাক টিভি বাংলা। এমনটা অভিযোগ তুলে সংবাদ মাধ্যমের সামনে ন্যায্য বিচারের দাবি তুলেছেন ডোমকলের সেই প্রতারিত যুবক। আমার একটা গাড়ি পাওয়ার নামা করে আমার খালাতো ভাইকে দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সেখান বলেছিল যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমাকে ডাকে, এবং কেরালায় ট্রেনের টিকিটও আছে, এবং আমি সেই টাকা আজাদ মল্লিক এবং তার ভাই জামাতকে দিয়ে মীমাংসা করে নিয়ে যাই মিঠু শেখের দোকানে, এবং সেখান থানায় গাড়িটা ছিল, গাড়ি ছেড়ে দেয়, এবং সে 17 সাথে মারা গেছে বলে 10 এবং 10 8 মীমাংসা করার পর লিখিত করে গ্রামে
লিখিত করে অনেক লোক ছিল এবং আমার কাছে ভিডিও প্রমাণ আছে। সে এমন করে আমাকে সে আজাদ আবার কোর্ট থেকে কেস করে এবং 20 লক্ষ টাকা নিব বলে আবার নোটিশ পাঠাচ্ছে। আমি বলছি তো, আমাকে বলছে যে বড়ুয়া আসলে তোমাকে মেরে দেব। তারপরে আজাদ মল্লিক, সে কংগ্রেস পার্টি ব্লক সভাপতি, সে আমাকে এরকম করছে, হুমকি ধুমকি দিচ্ছে। এবং আমি সামনাসামনি আর একদিন 1 সপ্তাহ আগে এসেছিলাম, দিয়ে আমি ওকে বললাম, ও বলছে যে আমাকে তুমি বড়ুয়ায় তোমাকে শুয়ে দিব, এরকম করে বলছে। আমি এখন কি নিরুপায়, আমি কত টাকা নিয়েছিল? 1,25,000 টাকা নিয়েছিল এবং আমার কাছে 20 লাখ টাকা ওই বলে কোর্ট থেকে আমাকে পেপার পাঠাচ্ছে এবং আমাকে ও বলছে যে এ করো না হলে তোমাকে করবো, এরকম সামনাসামনি। আমি বড়ুয়ায় আসছি, এসে এরকম করে বলছি, তো আমি কোথায় যাব? আমি এখন কেরালা খাটি খাই এবং আমাকে ও অন্যায়ের মধ্যে ফেলে দিয়েছে এবং আমি এটা যেন সুবিচার হয় সে ব্যবস্থা আমি চাইছি। মহিলা মারা গিয়েছিল, সেই বিষয়ে ওই মৃত্যু ব্যক্তির পরিবারের লোকজনের সাথে গাড়ি মালিকের একটা মীমাংসা হয়েছিল। 2 পক্ষের উপস্থিতিতে আমি একটা মীমাংসা লিখে দিয়েছি। আমার এইটুকু। আমার ঠিক মনে নাই, তবে 1,15,25,000 এরকম হবে হয়তো। ওই প্রসঙ্গে তো আমি কিছু বলতে পারবো না। আইনের আদালতের মতেই চলবে, আইনের মতেই চলবে। এই ধরনের কাজকে কখনোই আমরা সমর্থন করি না, কারণ বিষয় হচ্ছে এটা অন্যায়। কারোর মীমাংসা বা কারোর ফয়সালা করে তার কাছ থেকে তাকে ভিত্তি স্থাপন করে টাকা আদায় করা, এটা চরমত অন্যায় এবং আইনের চোখে এটা অপরাধ। তাই আমি বলতে চাই, এই ধরনের কাজ এই কংগ্রেসের নেতারা তারা এই ধরনের কাজ করে বেড়ায়, বিভিন্ন জায়গাতে ফয়সালা করে মানুষের কাছে টাকা আদায় করা, কোনো জায়গাতে কারোর ভাত ছাড়ার ফয়সালা করে সেখানে টাকা আদায় করা, কারোর অ্যাক্সিডেন্ট এসে সেখানে ফয়সালা করে টাকা আদায় করা, এটা চরমত অন্যায়। তার জন্য আইন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, থানা রয়েছে, তারা দেখার জন্য রয়েছে। আজকে যদি সেই ছেলেটা যদি সুসাইড করে, তার দায়ী কে নেবে? সেই ছেলেটা যদি সুসাইড করে, আমরা এটা দাবি রাখছি ইমিডিয়েট এটা থানাকে জানিয়ে ডিটেলস সব কিছু এবং ওই ব্লক সভাপতির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার দাবি আমরা রাখছি।